ক্রিকেট মাঠে আনঅর্থোডক্স এমন অনেক শট খেলেন শামীম পাটোয়ারি, যা কিছু ক্ষেত্রে শব্দ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। তবে ফাইন লেগ বা স্কোয়ার লেগের দিকে তুলে মেরে যেভাবে ছক্কা আদায় করেন এই ব্যাটার, তা অনেকেরই চোখে লেগে থাকার কথা। শামীমের এমন শট যে মাহমুদুল্লাহ রিয়াদেরও মন কেড়েছে, এমন দৃশ্য দেখে তার ধারণা করা যায়। ঋষভ পান্থ যে স্টাইলে শট খেলেন, শামীমের শটও অনেক ক্ষেত্রে সেরকম কিছু মনে করাতেই পারে। দীর্ঘদিন পর মাঠে দেখা গেল মাহমুদুল্লাহ রিয়াদের উপস্থিতি। ব্যাট হাতে তিনি যখন নেটের ভেতরে, তাকে দেখে সেদিকে এগোচ্ছিলেন শামীম। তরুণ এই ব্যাটারকে দেখেই বুকে জড়িয়ে নিয়েছেন রিয়াদ। জাতীয় দলের টি-20তে যে লোয়ার মিডল অর্ডারে রিয়াদ খেলতেন, এখন সেই জায়গায় নিয়মিত শামীম। সময়ের পালাবদলে বদলেছে তাদের অবস্থান, বদলেছে ভূমিকাও। মাহমুদুল্লাহ রিয়াদের নামের সাথে এখন জুড়ে আছে একটা তকমা। একসময় সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত রিয়াদ এখন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। এরপরে অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেছেন মাহমুদুল্লাহ। সেই হিসেব করলেও আবার তাকে মাঠে দেখা গেল লম্বা সময় পর। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যদিও বৃহস্পতিবার মিরপুরে এসে পূর্ণাঙ্গ কিংবা ফুল ইন্টেন্সিটির অনুশীলন তিনি করেননি, শুধুমাত্র ব্যাট ও বলের সাথে ধাতস্থ হওয়ার কাজেই যেন মনোযোগী ছিলেন তিনি, যে কারণে আন্ডার আর্ম থ্রোয়িংয়ের বিপক্ষে শুধু নকিং করে সময় কাটিয়েছেন। গত 29 এপ্রিল আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচ খেলে রিয়াদ 50 করেছিলেন। এরপরে কেটে গেছে 3 মাসেরও বেশি সময়। 31 জুলাই আবারও যখন এই ক্রিকেটার মাঠে এলেন, তখন দেখা গেল শারীরিক গড়নের দিক থেকে আগের চেয়েও কিছুটা হালকা পাতলা তাকে লাগছে। মাঝের সময়ে ফিটনেস নিয়ে যে কাজ করেছেন, ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুতির কাজই চালিয়েছেন সার্বক্ষণিক, এমন ধারণাই পাওয়া যায় তাতে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে রিয়াদের অধ্যায় দেশের ক্রিকেটে অতীত হয়ে গেলেও ঘরোয়া ক্রিকেটে তাকে দেখা যাবে আরও কিছু সময়। তার ব্যাপ্তিও খুব কম হওয়ার কথা নয়, কারণ দিন কয়েক আগে বিসিবির আয়োজিত ম্যাচ রেফারি রিফ্রেশমেন্ট কোর্সে অংশ নেননি তিনি। সেখানে যোগ দেওয়ার জন্য ক্রিকেট বোর্ড তাকে আমন্ত্রণ জানালেও রিয়াদ বলেছিলেন আপাতত ক্রিকেটেই মনোযোগী থাকতে চান তিনি, ক্যারিয়ার শেষে ভাববেন এসব বিষয়ে। অন্যদিকে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার শুরুর দিকে আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন মাহমুদুল্লাহ ও মুশফিকরা কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করে রেখেছেন তার কাছে, তাই ক্যারিয়ার শেষ হলে এই পথেই রিয়াদের এগোনোর সম্ভাবনা হয়তো বেশি। তবে এই মুহূর্তে সেসব আলোচনা দূরেই থাকবে। আপাতত বিসিএল ও বিপিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলার আশায় নিজেকে প্রস্তুত করতে থাকবেন এই ক্রিকেটার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি। ওই দিকে উঠে পড়ে কিনা